আগে শিবজির আরাধনা করে শিবজিকে সন্তুষ্ট করতে হবে, তারপর বৈষ্ণব হওয়া যায়। বৈষ্ণব হওয়া কিন্তু অত সহজ ব্যাপার নয়। জন্মান্তর সহস্রেষু সমারাধ্য বিষভদ্রজম বৈষ্ণবত্বং লবেদ ধীমান সর্বপাপ ক্ষয়স্যতি। অর্থাৎ শিবজির আরাধনা করে আগে সমস্ত পাপ ক্ষয় করে তারপরই বৈষ্ণব হওয়া যায়, কারণ শিবজি পরম বৈষ্ণব। অত অনন্য ভক্তা শ্রী শিবমপি বৈষ্ণবত্বেনৈব মানয়ন্তি। অর্থাৎ বৈষ্ণব যে শিবজি সেটি তো বলা হচ্ছে, এবং সেখানে আরও বলা হচ্ছে শিবজি পরম বৈষ্ণব, তাকে মান্যতা দিতে হবে, তার আরাধনা করে সকল পাপ ক্ষয় করে তবেই কিন্তু বৈষ্ণব হওয়া যায়। কোনো দেবগণকে কখনোই অবজ্ঞা করা যাবে না। হরিরেব সদারাধ্য ইতরে ব্রহ্ম রুদ্রাদ্রা নাবজ্ঞেয় কদাচন। অর্থাৎ কখনোই অবজ্ঞা করা যাবে না কোনো দেবদেবীগণকে। অনেকেই অবজ্ঞা করেন, এটি কিন্তু কখনোই সঠিক নয়, সম্পূর্ণ ভুল। গোপালং পূজয়েজ্জস্তু নিন্দায়েদ্দন্ন দেবতাম অস্তু তাবৎ পরো ধর্ম পূর্ব ধর্মোপি নশ্যতি। অর্থাৎ কোনো দেবতার নিন্দা করিলে পরধর্মলাভ দূরে থাকুক, পূর্ব ধর্মও বিনষ্ট হয়। এটি রয়েছে ভক্তি সন্ধর্ম নামক গ্রন্থে। সকলকে নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য তথ্য দেবেন, লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।